ও মুসলমান, আমার নবীর ইন্তেকাল মোবারক হয়েছে, তবু আমরা কেন এই তারিখে দুঃখ করি না, আফসোস করি না? কারণ এক নম্বরের কারণ হলো আমার নবী জিন্দা নবী। কোরআন শরীফে আমার নবী রহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ, আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ 99টা নাম দিছে। একটা নাম দিছে হায়াতুন নবী। হায়াতুন নবী, হায়াতুন নবী। হায়াতুন নবীর শব্দের অর্থটা যদি একটু ভালো করে বুঝেন তাইলে বুঝবেন নবী কেমন জিন্দা, কেমন জিন্দা। আমার নবী রহমাতুল্লিল আলামিন হাদিসে মুবারকে বয়ান করেছেন, সমস্ত নবীরা তারা তাদের রওজা মোবারকে জিন্দা। এই কথা আমার নবী বলতে গিয়া সমস্ত নবীদের কথা আমার নবী বলেছেন আহিয়াউন। আহিয়াউন, আহিয়াউন শব্দের মূল ব্যাখ্যা করতে যায় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন সমস্ত নবীরা তাদের রওজা মোবারক, তাদের দেহ মোবারক এবং তাদের রূহ মোবারক হচ্ছে ইল্লিনে, তাদের রূহ মোবারক হচ্ছে জান্নাতে। কিন্তু আল্লাহর কুদরতের পাওয়ারে ওই জান্নাত থেকে তাদের বডি মোবারকের সাথে রূহের একটা কানেকশন আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে। দেহের ভিতরে রূহ নাই, কিন্তু দেহে পাওয়ার আছে, নড়ার ক্ষমতা আছে, কথা বলার ক্ষমতা আছে। এই জন্যই তো আমার নবী হাদিসে মোবারকে কয় সমস্ত নবীরা তাদের রওজা মোবারকে নামাজ আদায় করে, নামাজ আদায় করে, নামাজ আদায় করে। এই নবীরা হলেন আহিয়াউন, তারা নামাজ আদায় করে, জিন্দা, কিন্তু রুহু দেহের ভিতরে নাই, রুহু হলো জান্নাতে, জান্নাতে। এটারে আরবিতে কয় আহিয়াউন। সুবহানাল্লাহ কন্যা, এটার আরবিতে কি কয়? আহিয়াউন। আহিয়াউন অর্থ জিন্দা, হায়াতুন অর্থ জিন্দা। দেখেন, আহিয়াউন অর্থ জিন্দা, হায়াতুন অর্থ জিন্দা। আহিয়াউন জিন্দা কেমন? দেহ আলাদা, রুহু আলাদা, কিন্তু জিন্দা। এটা হইল আহিয়াউন। আর হায়াতুন কারে কয়? যেই দেহের ভিতরে রুহু বর্তমান আছে, বিদ্যমান আছে, দেহ এবং রুহু এক জায়গায়। যেই দেহের ভিতরে রুহু আছে, রুহু সহকারে যেই দেহ জিন্দা, ওইটাকে বলে হায়াতুন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আর আপনি হায়াতে না মৌতে? কিসে? আমি আর আপনি হায়াতে না মৌতে? জোরে বলেন। হায়াতের মানে কি? আমাদের দেহের ভিতরে রুহু আছে না নাই? বাইরে গেলেই তো মৌতে, ঠিক না? তাইলে আমরা দেহ এবং রুহের সমন্বয়ে বেঁচে আছি, এইটাকে বলা হয় হায়াতুন। আমার নবীরও আমার আল্লাহ কয় হায়াতুন নবী। এই শব্দে, এই লকবে বোঝা যায় 1450 বছর আগে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন ইন্তেকাল মোবারক গ্রহণ করলে কি হবে? আইজ নবী, নবীজির রওজা মোবারকে রুহু এবং দেহ মোবারকের সমন্বয়ে আমার নবীজি জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এ ওয়াহাবীরা, এ বাতিলেরা, ও নবীর মিলাদুন নবীর দুশমনেরা রে, মনোযোগ দিয়ে শুন। আমার নবী এখনো রওজা মুবারকে সশরীরে জিন্দা। এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি, আমরা কোনো দুঃখ করি না। কথা বলেন ঠিক কিনা? এমিয়া তো স্লোগান দিয়ে আরেক ফেস লাগাই দিস। হায়াতুন নবীর আগমন কইছে, কালকে হেরা কইব নকশবন্দির সামনে যে স্লোগানটা দিল নবীর বলে আগমন। এই গ্রামের নাম কি? বাদে কুলপা, বাদে কল্পা। আচ্ছা, বাদে কল্পা ফির বাড়িত কইছে হায়াতুন নবীর আগমন। নবী বলে হে ভাই আইছে না। যারা দেখতে নারী তার চলন বাঁকা, দোষ ধরলে দোষের কোনো অভাব আছে? কিন্তু তে যদি এই প্রশ্ন তোলে, এটারও দাঁত ভাঙ্গা জবাব আছে। দিয়ে দিব?
কুরআনুল কারীম সূরা নিসা 41 নম্বর আয়াত, সুবহানাল্লাহ। কুরআনুল কারীম সূরা নাহাল 89 নম্বর আয়াত, আল্লাহু আকবার। সূরা নিসার 41 নম্বর আয়াতে প্রমাণ করে, সূরা নাহলের 89 নম্বর আয়াতে কারিমা প্রমাণ করে রে, শুধু আমার নবী না, সমস্ত নবীরা তাদের উম্মতের কাছে হাজির ও নাজির। আমার নবী হলো সব থেকে মর্যাদার সাথে তার উম্মতের ব্যাপারে গোটা সৃষ্টি জগতে একই সময় আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির ও নাজির। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী যদি সব জায়গায় হাজির ও নাজির হয়, এই জায়গায় হাজির ও নাজির হওয়ার ক্ষমতা নবীর দিছে কে? আল্লাহ। তাইলে হায়াতুন নবীর আগমন কইলে দোষ হইব? অপরাধ হবে না বেটা, এটা অপরাধ না, এটাই সঠিক কথা। নূর নবীজির আগমন বললে অনেকের গায়ে আগুন জ্বলে, ঠিক না? অথচ নূর নবী এসেছে এই কথাটা কারো বানানো কথা না। কোরআন শরীফ সূরা মায়েদা 15 নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ নিজে বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, যার বাংলা অর্থ হচ্ছে নূর নবী এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা যে স্লোগান দেই নূর নবীজির আগমন, এত দুর্বল হইতো না। নূর নবীজির আগমন, হায়াতুন নবীর আগমন, জিন্দা নবীর আগমন, এগুলি কি কারো বানাই না কথা? আরে কোরআন শরীফে আল্লাহ বলছেন, কোরআনের আরবি কথাটা আমরা বাংলায় বলি, কোরআনের আয়াতের কথাটা আমরা স্লোগানে স্লোগানে বলি। শোনো, এটা কোনো স্লোগান না, এটা কোরআনের আয়াতের ব্যাখ্যা, এটা বিদআত না, এটাই ইবাদত। তোমার বুঝতে হবে ভাই, তোমার বুঝতে হবে। আমার যদি অনেক বেশি সময় থাকতো তাহলে সূরা নিসার 41 নম্বর আয়াত, সূরা নাহলের 89 নম্বর আয়াত, এই দুই আয়াত থেকে কোরআন শরীফ দিয়া দলিল দিয়া প্রমাণ করে দিয়া যাইতাম যে আমার নবী হাজির ও নাজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু সংক্ষেপ বলি, এই দুই আয়াতে আল্লাহ বলছেন, নবী গো, কিয়ামতের ময়দানে প্রত্যেক উম্মতের ব্যাপারে তাদের নবীদের থেকে আমি আল্লাহ সাক্ষী নিব, সমস্ত নবীদের ব্যাপারে এবং আপনার উম্মতদের ব্যাপারে আমি আল্লাহ আপনার নবীর থেকে রাজ সাক্ষী নিব। জোরে কোন সুবহানাল্লাহ। রাজ সাক্ষী বুঝেন তো? এক নম্বর সাক্ষী যেটা, যার সাক্ষীর পরে ম্যাজিস্ট্রেট রায় দিয়া দেয়, সে হইল রাজ সাক্ষী। আল্লাহ কয়, হুজুর, সব নবীরা তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী দিব, আমি আল্লাহ সাক্ষী নিব। তাইলে বলেন তো, আদম নবীর ইন্তেকালের পরে, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবীর ইন্তেকালের পরে তাদের উম্মত পৃথিবীতে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? তো ওনারা যখন পৃথিবীতে ছিলেন তখন সে না উম্মতের ব্যাপারে আমল আখলাক দেখছেন, হে তাদের ব্যাপারে হাসরের ময়দানে সাক্ষী দিবেন, যৌক্তিক মানন যায়। কিন্তু উনাদের ইন্তেকালের পরে যে সমস্ত উম্মত দুনিয়ায় ছিল তাদের ব্যাপারেও নবীদের থেকে আল্লাহ সাক্ষী নিব, এই কথা বলে আল্লাহ ইনডাইরেক্টলি দলিল দিয়া দিলেন, নবীরা দুনিয়ায় হায়াতে থাকতেও উম্মতের আমলের সাক্ষী, নবীরা ইন্তেকালের পরেও আমার দেওয়া ক্ষমতায় হাজির ও নাজির হওয়ার মাধ্যমে উম্মতের আমলের সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? সাক্ষী কারে কয়? সাক্ষীর ভিতরে তিনটা গুণ থাকতে হবে। এক নাম্বার, ঘটনা যেখানে ঘটে উপস্থিত থাকা লাগবে, ঠিক কিনা? এক নাম্বার শর্ত, আপনি যদি কোর্টে যায় এখন যে ঘটনা যে ঘটছে, আমি তো মোবাইলে ভিডিওর মধ্যে দেখছিলাম, আমি যখন আসলাম না, আপনারা কি রাজ সাক্ষী হিসেবে কোর্ট মানবে? মানবে না, কইবে যে না না, মোবাইলে দেখুন না, সাক্ষী দিয়ে হইতো না। তার রেখে দাও, যে স্বচক্ষে ঘটনাস্থলে উপস্থিত থাইকা দেখছে তারে আনো। এক
নাম্বার গুণ, ঘটনাস্থলে উপস্থিত থাকা লাগবে। তো নবীরা যদি নবীদের উম্মতের ব্যাপারে সাক্ষী দেয়, তাহলে নবীরা নবীদের উম্মতের আমলের সময়, চলাফেরার সময়, জীবদ্দশায় উম্মত কোথায় কি করে না করে, নবীরা আল্লাহর দেওয়া ক্ষমতায় ওই জায়গায় উপস্থিত ছিলেন, প্রমাণ হয়ে গেছে। 2 নাম্বার, আপনি যদি সাক্ষী হতে চান, তাহলে যেই ঘটনার সাক্ষী হইবেন ওই ঘটনা নিজের চোখে দেখন লাগবে, ঠিক না? কানা বেড়ায় যে বেচারা, এটা একেবারে হেও করে ছোট করে বলছি না, যে ভদ্রলোক চোখে দেখেন না বা চোখে কম দেখে, দূরের জিনিস ঠিক মতন দেখে না, আছে না অনেক এরকম, চোখের জ্যোতি কমে যায়। মনে করেন না আপনি ঘটনাস্থলে উপস্থিত আছিলেন কিন্তু ঠিক মতন জিনিসটা দেখেন নাই, আরেক দিকে ছায়া ছিলেন, আর নাহলে আপনি চোখেই দেখেন না, আর নাহলে আপনি চোখে দেখেন কিন্তু দূরের জিনিস ঠিক মতো বুঝেন না, আপনার সাক্ষী কি কোর্ট গ্রহণ করবে? তার মানে আপনি সাক্ষী হইতে গেলে আপনি ঘটনা নিজের চোখে দেখা, স্পষ্টভাবে দেখা, খেয়ালের সাথে দেখা, এটা হইল জরুরি সাক্ষীর 2 নাম্বার গুণ। প্রমাণ হলো নবীরা তাদের উম্মতের আমলের ব্যাপারে, উম্মত যেখানে যে আমল করেছে আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীরা সেখানে উপস্থিত ছিলেন, উম্মতের আমল নিজের চোখে দেখছেন। কথা কন ঠিক কিনা? এর লাগি তো আল্লাহ হেগো কাছ থেকে হাসরের ময়দানে সাক্ষী নিব। 3 নাম্বার সাক্ষীর গুণ লাগবে, আপনি ঘটনা নিজের কানে শুনতে হইব, কানের মধ্যে হেডফোন লাগাইয়া ডিজে গান চালাইয়া, এরপরে যদি দেখছেন একজন আরেকজনের গুসা দিয়া কাট করে হালাই দিছে, আপনি যদি কোর্টে গিয়া কন কিতা লয়ে যে লাগছে এটা তো জানি না, তবে দেখছি সলিমুদ্দিয়ে কলিমুদ্দির গুসা দিয়ে হালাই দিছে, কোর্ট কইব তুমি শুনো নাই? না, আমি তো শুনি নাই মাননীয় আদালত, আমি শুনি নাই। তাইলে বলবো যে উপস্থিত ছিল, দেখছে এবং ঠিক মতন শুনছে, তারে নিয়ে আসো, তার সাক্ষীটা গ্রহণযোগ্য হবে। তার মানে বোঝা যায় নবী এবং রসুলেরা তাদের উম্মতদের আমল করার সময়, কাজ করার সময় উম্মতের আমল যেখানে করেছে আল্লাহর দেওয়া ক্ষমতায় সেখানে উপস্থিত ছিলেন, উম্মতের আমল নিজের চোখে দেখছেন, উম্মতের আমল নিজের কানে শ্রবণ করছেন। উম্মতের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর দরবারে এই নবীরা সাক্ষী দিবে, প্রমাণ হয়ে গেল সমস্ত নবীরা তাদের উম্মতের কাছে হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হাজির ও নাজির কইলে অনেকের লেঙ্গুরের ভিতরে আগুন ধরে। এবারে আমার নবী হাজির নাজির, সব নবী হাজির ও নাজির। তুমি দলিল হাদিস দিয়া বললে তুমি বলবা জয়ীফ হইছে, দুর্বল হইছে, জাল হইছে, কারণ হেগো পক্ষে গেলেই সহিহ হাদিস, হেগো পক্ষে না গেলেই জাল হাদিস। এই বেজাইল্লা মৌলবী সাহেব সমাজও আছে না না? তার পক্ষে গেলেই সহি আর তার বিরুদ্ধে গেলেই জাল হাদিস। ফকিন্নির ফুলারে ঠিক মতন কুল হু আল্লাহ সূরা তারকিব করতে দিলে 400 বার ফেরাউনের মতন বাথরুমও যাইব। সহি হাদিস কয়। কিছু মানুষ আছে রাগ করতেছেন, রাগ করতেছেন। আমি আরো অনেক কঠিন ছিলাম, অনেক নরম হইছি, কারণ আমি চাই যে এই ভালোবাসা দিয়ে নি বুঝাইয়া এটা লাইন আনতারি, ঠিক আছে না? চেষ্টা করতে তো অসুবিধা নাই, শক্ত ভাষায় কইছি, জীবনে যা বলার তা তো কইছি। ওই এখন একটু নরম করে কই, কারণ উদ্দেশ্য হইল ভাই তুই দূরে সরে যাস না, কাছে আয়। আমি ভুল হইলে আমারে বুঝাইয়া নে, তুই যে ভুলের ভিত্তে আসত কোরআন শরীফ থেকে দলিল নে, হেদায়েতে আয়। আল্লাহর কোরআন যখন দলিল দিবে, যে ব্যক্তি মুমিন নিজেকে মুসলমান দাবি করে ওই ব্যক্তির জন্য আল্লাহর বিধান কোরআনের দলিল মেনে নেওয়া ফরজ, ঠিক কিনা বলেন? কোরআন থেকে দলিল পাওয়ার পরেও যদি আপনি আপনার হুজুরের মত লইয়া, হুজুরের পথ লইয়া, হুজুরের বক্তব্য নিয়ে যদি পড়ে থাকেন, আমি আপনাকে গালি দিব না, শুধু একটা কথা বলবো, আপনি আবু জাহেলের থেকেও জঘন্য নসিব, আবু জাহেল থেকেও খারাপ নসিব আপনার। আপনার নসিব একেবারে আবু জাহেলের থেকে বেশি ভালো না। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে সমস্ত নবীদের উম্মতের ব্যাপারে সমস্ত নবীদের থেকে সাক্ষী নিবেন কে? আর আমার নবীরে আল্লাহ কয় হুজুর সব নবীরা যে তাদের উম্মতের ব্যাপারে সত্য সাক্ষী দিছে, খেয়াল করেন, সব নবীরা তাদের উম্মতের ব্যাপারে সত্য সাক্ষী দিয়েছে। এই কথার উপরে রাজ সাক্ষী আমি আল্লাহ আপনি নবীকে বানাবো।
তাহলে আমার নবী কেবল আমাদের জামানায় হাজির ও নাজির, ঘটনা কিন্তু এইখানে শেষ না। কোরআন শরীফের দলিল প্রমাণ করে আদম নবীর থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবীর জামানায় যত ধরনের ঘটনা ঘটছে, সমস্ত ঘটনার রাজ সাক্ষী হওয়ার জন্যে হাজির ও নাজির হওয়ার পাওয়ার ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? হায় হায় হায়। তাইলে নূর নবীজির আগমন ঠিক আছে, হায়াতুন নবীর আগমন তার স্লোগানটা কি ঠিক আছে? সব নবীদের জামানায় নবী হাজির ও নাজির। আমরা তো নবীর উম্মতই, আমাদের জন্য নবীজি নিজের দান মোবারক শহীদ করেছে। কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে শহীদ করেছে। 63 বছরের জিন্দেগিতে কোনদিন আরামে রাত্রি যাপন করেন নাই, চোখের পানি না ছেড়ে, উম্মতের মায়ায় না কেঁদে, কোনদিন বালিশে মাথা লাগান নাই। ওই নবী অন্য নবীদের জামানায় যদি হাজির ও নাজির হয়, আমার সময় আমার জামানায় আমার নবী অবশ্যই হাজির ও নাজির। ঠিক কিনা বলেন? আপনি মানলেও এই কথাই সঠিক, কারণ এই কথা নকশবন্দির না। সূরা নিসার 41 নম্বর আয়াত, সূরা নাহলের 89 নম্বর আয়াতে এই কথাগুলো বলছেন কে? আল্লাহ। এবার আল্লাহর কথা মানতে আপনি যদি সমস্যা হয়, আপনি ফেরাউন, নমরুদ, আবু জাহেলের পক্ষ নিয়া, কারুনের পক্ষ নিয়া তারার সাথে হাসরের ময়দানে দাঁড়াইয়া জাহান্নামও সুপার এক্সপ্রেস গতিতে রকেটে সইরে আপনি জানগা, আমার কোনো অসুবিধা জানগা, আপনি যেদিকে মন চায় এদিকে। তবে আমার দায়িত্ব হলো আপনার বিবেকের সামনে আল্লাহর কোরআন থেকে দলিল উপস্থাপন করা, এটা আমার দায়িত্ব। মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার, এটা আমার দায়িত্ব না। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, প্রথম একটা প্রশ্নের উত্তর দিলাম। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। প্রথম প্রশ্ন হলো ঈদে মিলাদুন নবীর কথা কোরআন হাদিসে নাই। আমরা কোরআন শরীফের দলিল দিয়া প্রমাণ করেছি তার দাবি সত্য না মিথ্যা? তার দাবি মিথ্যা। মিয়া বুঝেন না করে? তার দাবি কি সত্য না মিথ্যা? তার দাবি মিথ্যা, কারণ সে কোরআন হাদিস জানে না, আন্দাজে কয় কোরআন হাদিসে নাই। আরে কোরআন শরীফের দলিল পাইয়া গেছি, ওখানে কি আবার হাদিসের দরকার আছে? কোরআন শরীফ পাইয়া গেছি মানে ইবাদত করার জন্য যথেষ্ট, কারণ এটা দলিলে কিতাই বক্তব্য কার? জোরে বলেন কার? আল্লাহর বক্তব্য দলিল যেহেতু পাইয়া গেছি, আর অন্য দলিলের দরকার। তবে তার কিছু প্রশ্ন আছে, এগুলোর উত্তর দিয়ে যায়। এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বারের প্রশ্ন হইল, নবী যেদিন আগমন করলেন সেদিন বিদায় নিলেন, আনন্দ করলেন, আফসোস করলেন না কেন? সেটার জবাব আমরা দিয়েছি। আমার নবী হলেন হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। আমি যে নবীর উম্মত, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী। ঠিক কিনা বলেন? অতএব আমার নবীর জন্য আফসোস করা আমি প্রয়োজন মনে করি না। তবুও দলিল দিয়া জবাব দিচ্ছি, শোনেন। আপনি যে আয়াত দিয়া দলিল দিবেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, নবীজিকে আমার আল্লাহ বলছেন, হুজুর আপনিও ইন্তেকাল করবেন, আর বাকি সবাইও ইন্তেকাল করবে। এই আয়াতের ব্যাখ্যায় আসেন সাহাবায়ে কেরাম। এই আয়াত যেদিন নাজিল হলো, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। নবী আমার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের কান্না দেখে আমার নবী বলেন, সাহাবীরা রে, এমন অঝর নয়নে তোমরা কাঁদছো কেন? কারণটা কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যদি ইন্তেকাল হয়ে যায় আমাদের কি অবস্থা হবে? যখনই কোনো মুসিবতে পড়ি আপনার দরবারে দৌড়ে আসি, যখনই কোনো ভুল হয়ে যায় দৌড়ায় আপনার কাছে সমাধানের জন্য চলে আসি, যখনই মুসিবতে পড়ি মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনার কদম মোবারকে চলে আসি। হুজুর আপনার যদি ইন্তেকাল হয়, আপনি যদি মারা যান, আমাদের কি গতি হবে, কি উপায় হবে? বিপদে পড়লে কার কাছে যাব? আমার নবীজি সাথে সাথে জবাব দিছেন,
কোট করেন কোট করেন কোট করেন, খেয়াল করেন আমার নবী সাথে সাথে জবাব দিছেন। নবী বলেন, সাহাবীরা রে, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী হায়াতে জিন্দেগিতে থাকতে তোমাদের জন্য যেইভাবে কল্যাণকর, যেইভাবে আমি নবী তোমাদের উপকার করি, করতে পারি, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল হয়ে গেলেও আমি নবী একইভাবে তোমাদের উপকার করতে পারবো, কোনো পার্থক্য নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে সাহাবীদেরকে বলেছেন, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, তিনজনরে একত্র কইরা কইছে, ভাই রওজা মোবারকে আমার দয়াল নবীজির পাশে আমি আবু বকরের জন্য কবরের জায়গা আমার নবী নির্ধারণ করে গিয়েছেন, কিন্তু নবীজির ইন্তেকাল মোবারকের পরে 2 বছর খেলাফত কাল আমি আবু বকর চালাইছি। আমি জানি না নবী যেভাবে চেয়েছেন এইভাবে চালাইতে পারছি কিনা, আমি জানি না নবীজির নির্দেশ মোতাবেক, সন্তুষ্টি মোতাবেক আমি খেলাফত পরিচালনা করতে পারছি কিনা, আমি এটাও জানি না আমার নবী আমার উপর এখনো সন্তুষ্ট আছেন কিনা। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, রে ওমর, আরে আলী, ও ওসমান, আমি যেদিন মারা যাব সেদিন যদি তোমরা হায়াতে থাকো, সেই দিন তোমরা আমারে গোসল দিয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়া আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে যায়া তোমরা যায়া জিজ্ঞাসা করবা সালাত ও সালাম দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিক, আপনার হিজরতের সাথী হুজুর আপনি যারা জান্নাতের সাথী বলেছেন, হুজুর আপনি যারা হিজরতের সাথী বানাইছেন, নবী গো আবু বকরের ইন্তেকাল হয়েছে, আপনি আবু বকরের জন্য জায়গা রেখে গেছেন। আবু বকর বলেছে, আপনি নবী যদি অনুমতি দেন তাইলে আপনার পাশে আবু বকরকে রাখতে, যদি আপনি তারে আপনার পাশে রাখতে অনুমতি না দেন, আবু বকর বলেছে তারে যেন জান্নাতুল বাকিতে দাফন করি। আমার নবী কেমন জিন্দা নবী, হায়াতুন নবী রে, রওজা মোবারক থেকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার বন্ধু, আমার খলিফা, আমার বন্ধুরে আমার পাশে শোয়া দাও। আল্লাহু আকবার। আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। যদি ওই রকম ঈমান নিয়া নবীর দরবারে যায় নবীর ডাক দিতে পারো, আমার নবী এখনো কথা বলে। জোরে কর না সুবহানাল্লাহ। এখনো কথা বলবে, তুমি ডাক দিলে তবে তোমার ওই ঈমান লাগবে। নবীর দুশমনির অন্তর লইয়া, নবীর দুশমনির ঈমান লইয়া নবীর দরবারে যায় নবীর ডাক দিলে তুমি আওয়াজ শুনবা না। কিন্তু নবীর প্রেমিক যারা আল্লাহর ওলি, তারা ঠিকই নবীর দরবারে যায় নবীরে যখন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই ওলি আল্লাহ, ওই নবীর প্রেমিক নিজের কানে শোনে আমার নবী রওজা মোবারক থেকে তার সালামের জবাব দেয়। ঠিক কিনা বলো? তোমার ওই ঈমান লাগবে, ওই কান লাগবে, ঠিক কিনা বলেন? মুসলমানের নারী, আমার পেয়ারা নবীর উম্মতের নারী, ঈদ মিলাদুন নবীর কথা কোরআনে আসেনি? মিলাদুন নবী উপলক্ষে আমরা আফসোস করি না, কারণ আমার নবী হায়াতুন নবী। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার প্রশ্ন গেল। 3 নাম্বার, তারা বলে মিলাদুন নবী উপলক্ষে আনন্দ করবেন, ভালো কথা, আল্লাহ হুকুম দিছে, ভালো কথা, আমরাও করব। কিন্তু আপনারা যেমনে জশ্নে জুলুস করেন, মিছিল করেন, র্যালি করেন, এইভাবে সাহাবায়ে কেরাম কেউ র্যালি করেছে? প্রমাণ দেন। যদি প্রমাণ দিতে না পারেন তাইলে আপনারা যেমনে আনন্দ প্রকাশ করেন এইটা বেদাত। তার বক্তব্য এটা কি? বেদাত। আচ্ছা ভাইরে ভাই, ও মুসলমান, এইটারে আপনি বেদাত বলতেছেন কেন? কারণ সাহাবায়ে কেরাম এইভাবে নবীর আগমনে আনন্দ প্রকাশ করেন নাই। ভালো, আপনার সাথে আমি একমত। আমরা যেইভাবে আনন্দ প্রকাশ করি, সাহাবায়ে কেরাম এইভাবে আনন্দ প্রকাশ করেন নাই। এই কারণে আপনি বলতেছেন বিদআত।
আচ্ছা আপনার বেদাত 1 সেকেন্ডের লেগে মানছি, কিন্তু এটা হারাম, করলে গুনাহ হইব, এইভাবে আনন্দ প্রকাশ করা যাইতো না। এইরকম বক্তব্য হাদিস শরীফে নবীজি বলেছেন। সাহাবায়ে কেরাম কোনদিন বলতেন আমি আর এই ধরনের জুলুস করব না। যদি এমন দলিল আপনি দিতে না পারেন, আমি জুলুস করব, বাধা দিতে পারবেন না, কারণ আমার এই জুলুসের আপনি যেই ধরনের বিদআত বলেন, এর থেকেও জঘন্য হাজার হাজার বিদআত আপনার ভিতরে আছে। এটা কি বুঝা ঠিক কইছেন না? না বুঝা? বুঝেই কইছেন। তাহলে তারার ভিতরে যে বেদাত আছে প্রমাণ করে লাই। হ্যাঁ, 1 নম্বরে কোরআন শরীফ সবাই চিনেন তো, ছাপানো লেখা কোরআন শরীফ। তাইলে আপনি কোরআন পড়া মুফতি সাহেব হইছেন, ফতুয়া লাগাইতেছেন বেদাতের বেডা। যেই কোরআন শরীফ পড়া তুমি হুজুর হইছো, এই শুরুতেই তো তুমি ছাপানো কোরআন শরীফ পড়ছো, মানে তুমি ডাইরেক্ট বেদাত পড়ছো। সাহাবীরা কেউ ছাপানো কোরআন শরীফ পড়ে? তাহলে তার ভিতরে এই 1 নম্বর, এতে কইবা আমরা যে জুলুস করি এটা তো ইবাদত হিসেবে করি। এখন কইব যে আমরাটি তো ইবাদত না। এই কোরআন শরীফ পড়া কি ইবাদত না গুনাহ? কোরআন শরীফ পড়া কি ইবাদত না গুনাহ? তাই হেতে যে পড়ছে এটা কি সওয়াবের আশায় না গুনার আশায়? তাইলে এটাও তো ইবাদত। তো তুই ইবাদতের আশায় বেদাত পড়ছত কি লিগা? তুমি যদি ইবাদতের আশায় বেদাত পড়তে পারো, আমিও ইবাদতের আশায় জুলুস করতে পারবো না কেন? ঠিক কিনা বলেন? তুমি দান্দাবাজি কোথায় শিখছো? তোমার সাফার বরাবর জুইত মতন তোমারে কেউ দলিল দিতে পারে না দেখা তুমি খুব লাফাও, খুব লাফাও। তোমার খুব পাখা হইছে, মনে রাখবা পিপিলিকার পাখা উঠে মরিবার তরে। বেশি উইরো না, যে কোনো সময় বাইঙ্গে পড়ে যাবো গা। 2 নাম্বার বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবা কেরামের জামানায়, এখন আমরা যে 30 পারা কোরআন শরীফ পড়ি, 1 নাম্বার পারা, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 30 পারা। সাহাবায়ে কেরামের জামানায়, নবীর জামানায় এইভাবে 30 পারা কোরআন শরীফ ছিল না। তো ভাই তুমি যেন পাড়ায় পাড়ায় বন্টন করা, পাড়ায় পাড়ায় ভাগ করা 30 পারা কোরআন শরীফ যেন পড়লা, তুই তো এই কোরআন শরীফ পড়তে গিয়া প্রথমে ছাপাইন্না কোরআন শরীফ পইরা এক বেদাত করছো, আবার পাড়ায় পাড়ায় বিন্যস্ত করা, বন্টন করা কোরআন শরীফ পইরা একই কোরআন শরীফ পড়তে যাইয়া তুই ডবল বেদাত করছো। ডবল বেদাত হইছে নি? আরো একটা বেদাত আইনা দিয়ে দেই নাকি? 100, 200, 300, 300-র উপরে কোনো শ? গ্রামের মানুষে কয় আর কি যে 300-র উপরে কোনো শ নাই। তাহলে দুইটা বেদাত যখন ধরাই দিছে, আরেকটা ধরাই দিই নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জামানায় কোরআন শরীফের লেখা পুস্তক আকারে এক জায়গায় করছেন। ওই লিখিত কোরআন শরীফে কোনো জের, জবর, পেশ, জজম কোনো হরকত ছিল? এখনো যদি অনলাইনে গুগলে যদি সার্চ দেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার লিখিত কোরআন শরীফ, দেখবেন ছবি চলে আসবে। ওটা হাতে লেখা ছিল, ওটার মধ্যে কোনো জের, জবর, পেশ, জজম, তাসদীদ কিচ্ছু ছিল না। তাইলে এখন যে কোরআন শরীফ যে হুজুর ফতুয়া দেয়, এ হুজুর যে কোরআন শরীফ পড়ছে এটাতে জের, জবর, পেশ, তাসদীদ, জজম আছে না নাই? তাইলে এই যে 3 নম্বর বেদাত পড়ছে, ঠিক কিনা বলেন? 3 নম্বর বেদাত সে পড়ছে। 4 নম্বরে তারে আরেকটা বেদাত দেই নাকি? আরেকটা বেদাত দেই। তুমি বেদাত, মিলাদুন নবীর জুলুস করলে বেদাত, তুমি এই বেদাত হইছো। তোর বেদাতের গাঁটটি আছে আমার কাছে, বার করলে ইজ্জত থাকতো না। রাহেন হে হে, আমরা ইবাদতে থাকতাম, ঠিক আছে না? আমরা ইবাদতে থাকবো, তোমরা ইবাদত। আচ্ছা, এই ভদ্রলোক যেই মাদ্রাসায় কোরআন শরীফ হেফজ পড়ছে, এই হাফিজি মাদ্রাসা নবীর জামানায় ছিল।
সাহাবায়ে কেরামের জামানায় ছিল, হাফিজি মাদ্রাসা ছিল। তাইলে হেতেজার হাফিজি মাদ্রাসাত পড়ছে, এটা আর একটা বেদাত। কোন সাহাবী হাফিজি মাদ্রাসায় পড়ছে? দলিল থাকলে আমার একটা দলিল দিবেন। কোন সাহাবায়ে কেরাম হাফিজি মাদ্রাসায় হেফজখানায় পড়ে নাই। তাহলে আপনাদের হেফজখানাত পড়া হাফেজ হইছেন বা হন নাই, হেফজখানাত যে পড়ছেন এটাই তো বেদাত। এক কোরআন শরীফ পড়তে গিয়ে আপনি 4টা বেদাত করছেন, ঠিক না? এক কোরআন শরীফ পড়তে গিয়ে আপনি 4টা বেদাত করছেন। আপনার ভিতরে বেদাতের গাঁটটি, আর আমার এখন বেদাত। এই জন্য বলি, যার বগলের তলায় শুটকি, হে আতরের দোকানে গেলেও শুটকির গন্ধ পায়। যার চরিত্র শুধু বেদাত বেদাত বেদাত, যার জীবন গঠন হইছে বেদাত দিয়া, যে আলেম শিখছে বেদাত দিয়া, হে বেটা আরেকজনের দিকে তাকাইলে তো বেদাতই দেখবো, ঠিক কিনা বলেন? ফতুয়া দেয় হুজুররা,